আজকে আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওনার 90 লাইট। এই ফোনটার এই যে ডিসপ্লেটা ক্লায়েন্ট ভেঙে ফেলেছে, আসার দিয়ে ভেঙে ফেলেছে বা যেভাবে ভেঙে ফেলেছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যারা বিগিনার, যারা নতুন করে কাজ শিখতেছেন তারা কিভাবে এই ডিসপ্লেটা খুলবেন এবং অ্যাসেম্বলি করবেন। ঠিক আছে, তো আমাকে প্রথম করতে হবে যে কাজটা সেটা হচ্ছে এই ব্যাক পার্টটা আমাকে খুলতে হবে। তো ব্যাক পার্টটা খোলার জন্য আমি ঠিক এইভাবে দিয়ে আমার যে মেশিনটা আছে এই মেশিনটা আমি অন করব। হ্যাঁ, যথেষ্ট পরিমাণ তাপ হয়েছে। এখন এটাকে যে কোনো এক পাশ থেকে এই ধরনের অথবা এই ধরনের জিনিস দিয়ে আমি এটার ভিতরে ঢুকিয়ে দেব। তারপরে হাত দিয়ে এভাবে টান দিলে আস্তে আস্তে খুলে যাবে। এই তো খুলে গেছে। এই যে এখানে যতগুলো স্ক্রু আছে সবগুলো স্ক্রু আমাকে খুলতে হবে ঠিক এইভাবে। এরপরে এই যে এই অংশটুকু যেখান দিয়ে অলরেডি উঠে আছে, এই যে এই অংশটুকু থেকে আমি আস্তে আস্তে এটাকে খুলে ফেলবো। এই তো খুলে গেছে, এটাকে সাইড করে রাখলাম। এটা অলরেডি দেখেন এখানে তাপে দেওয়া আছে যাতে আমি ব্যাটারিটা খুলতে পারি সহজে এবং নিচের যে ডিসপ্লেটা আছে সেই ডিসপ্লেটা সহজে খুলে আসে। এর জন্য এই যে মেশিনটা আছে এই মেশিনটা এখনও অন আছে। তো প্রথমে আমাকে এই যে ব্যাটারিটা আছে এই ব্যাটারিটার লাইনটা ডিসকানেক্ট করতে হবে। তারপর এই ব্যাটারিটা খুলতে হবে, কারণ এই ব্যাটারির নিচে এই যে রিবনটা আছে এখানটাতে হলো ডিসপ্লেটা লাগানো আছে। তারপর এই অংশটুকু এভাবে আস্তে করে চালা দিলেই এটা খুলে আসবে। আমাকে এই যে এই ব্যাটারিটা আছে ব্যাটারিটা খুলতে হবে। ব্যাটারিটার নিচেই রিবনগুলো আছে, আমি এটা আপাতত বন্ধ করে দিই, যথেষ্ট পরিমাণ তাপ হয়ে গেছে। এখন এটা খোলার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে এই যে এখানে দেওয়া আছে 1, তারপর 2, তারপর 3। ঠিক আছে, এই 1টা খুলে ফেলবো, তারপরে 2, এই 1, 2 এটাকে দুইভাবে সাইড করে রেখে এই 3টাকে চাপ দেব। একটু খুলে গেছে। এরপরে আমাকে এই যে এটা খুলে ফেলতে হবে, খুলে এখানে রাখবো। এই পার্টটাও আমাকে খুলতে হবে, এটার নিচেও রিবন আছে। আমার এই ভিডিওগুলো যারা দেখতেছেন এটা কিন্তু একেবারে সম্পূর্ণ বেসিক লেভেলের যারা আছেন তাদের জন্য। যারা অ্যাডভান্স লেভেলে আছেন তারা আশা করি এই ভিডিওগুলো দেখবেন না এবং কোনো মন্তব্য করবেন না। অনেকেই আছেন যারা কাজ জানেন না, একেবারেই নতুন অবস্থায় আছেন, কীভাবে কোনটা খুলতে হবে জানে না, তাদের জন্য এই ভিডিওটা। তারপর এই ব্যাক সাইডটার এই যে এই ফ্লিক্সটাও খুলে ফেলবো, এটাও খুলে ফেলবো। এখন অপোজিট থেকে যেখানে বেশি ভাঙছে সেই সাইড থেকে বা যে কোনো এক সাইড থেকে এটাকে উঠাতে চেষ্টা করব। এক্ষেত্রে আপনারা অবশ্যই হাত চোখে সানগ্লাস বা সাদা একটা গ্লাস লাগিয়ে নেবেন, নয়তো এখান থেকে ভাঙ্গা টুকরো এসে চোখে ঢুকলে খুবই বড় ধরনের সমস্যা হতে পারে। এটা সাধারণত দুইটা একসাথে চলে আসার কথা, এটা আসে নাই কোনো কারণে। এই যে এইটা সহকারে উঠে যাওয়ার কথা ছিল কিন্তু কোনো কারণে এটা উঠে নাই। যাই হোক, এই যে এই রিবনটা এবং এই রিবনটা, এই দুইটা রিবনই এর সাথে কানেক্টেড থাকার কথা ছিল। এই যে অংশগুলো আছে এই যে এই অংশগুলো এগুলো যদি ঠিকঠাক মতো না উঠাই এখান থেকে, তাহলে আমি যে নতুন একটা ডিসপ্লে লাগাবো সেই ডিসপ্লেটা ঠিকমতো লাগবে না এবং খুব সহজে ভেঙে যাবে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এখানে যদি একটা কাচের টুকরো থাকে, সামান্য একটা কাচের টুকরো, বেশিরভাগ কাচের টুকরোগুলো এখানে আসলে স্বচ্ছ সাদা থাকে, তাই এভাবে দেখাও যায় না। তাই ডিসপ্লে লাগানোর আগে অবশ্যই ভালোভাবে পরিষ্কার করতে হবে। আমি এটাকে ভালোভাবে পরিষ্কার করতেছি, তারপর আবার ফিরে আসতেছি। পরিষ্কার করার ক্ষেত্রে এই যে ধরনের ফেলে দেওয়া যে ব্রাশগুলো আছে এই ব্রাশ চাইলে ব্যবহার করতে পারি এবং এইভাবে আচ্ছা করেন। আমি আপনার একটা কাজ আছে তো ভাই, আপনি না আমার কাছে শর্টকাট করা আছে, চাইলে আমি আপনার হেল্প করতে পারি।